হ্যালো বন্ধুরা, বন্ধ হচ্ছে পেটিএমের ব্যাংকিং পরিষেবা। কড়া পদক্ষেপ আরবিআইয়ের। তবে গ্রাহকদের কি হবে? লাগাতার নিয়মভঙ্গের জেরে শাস্তির মুখে পড়ল পেটিএম পেমেন্টস ব্যাংক। তার জেরে পেটিএম পেমেন্টস ব্যাংকের ওয়ালেট ফাস্ট্যাগ দিয়ে অনলাইনে টাকা দিতে পারবেন না গ্রাহকরা। বুধবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী 29শে ফেব্রুয়ারির পর থেকে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগে কোনো টাকা জমা নেওয়া অথবা টপ আপ করার ক্ষেত্রে পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো জায়গায় টাকা আছে তাদের ক্ষেত্রে সেই বিধিনিষেধ কার্যকর হবে না। অর্থাৎ তারা ফেব্রুয়ারির পরও পেটিএম পেমেন্টস ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা দিতে পারবেন। আরবিআই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 ধারা 35 অধীনে পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। এবার আমরা জেনে নেব কেন পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই। পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপের কারণ একটি অডিট রিপোর্ট। তা দেখেই সিদ্ধান্ত নেয় আরবিআই। নতুন গ্রাহক যুক্ত করার নিষেধাজ্ঞার পাশাপাশি 29শে ফেব্রুয়ারি 2024 থেকে বিদ্যমান গ্রাহকদের অ্যাকাউন্টে লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে। এরপর আমরা জেনে নেব পেটিএম পেমেন্টস ব্যাংকের কোন কোন কাজের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। 1. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে বলা হয়েছে, কোনো রকম সুদ, ক্যাশব্যাক বা রিফান্ড ছাড়া 2024 সালের 29শে ফেব্রুয়ারির পর থেকে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেড মাধ্যম, ওয়ালেট, ফাস্ট্যাগ, এমসি কার্ডের মতো ক্ষেত্রে আর ডিপোজিট বা ক্রেডিট লেনদেন বা টপ আপ করতে দেওয়া হবে না। 2. আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই গ্রাহকরা নিজেদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড সহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন যতদিন তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে। ততদিন তারা সেই টাকা অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। টাকা তুলতে পারবেন বলেও ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে। 3. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে যে টাকা ট্রান্সফারের মতো উপরোক্ত পরিষেবাগুলি ছাড়া 29শে ফেব্রুয়ারির পর থেকে কোনো পরিষেবা প্রদান করতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাংক। অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই, ইমিডিয়েট পেমেন্টস সার্ভিস অর্থাৎ আইএমপিএস, আধার এনেবেলড পেমেন্টস সিস্টেম অর্থাৎ এইপিএসের মতো কোনো পরিষেবা দিতে পারবে না। অর্থাৎ 1 মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের ওয়ালেট, ফাস্ট্যাগ দিয়ে অনলাইনে টাকা দেওয়া যাবে না। উল্লেখ্য, পেটিএম পেমেন্টস ব্যাংকের পরিণতি যে কিছুটা এরকম হতে চলেছে সেটার ইঙ্গিত মিলেছিল 2022 সালেই। সেই বছর মার্চে আরবিআই নির্দেশ দিয়েছিল যে আর কোনো গ্রাহক নিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাংক। তারপর আজ 31শে জানুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাংকে আরও শাস্তি দিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ বন্ধুরা, এখান থেকে স্পষ্ট জানা যাচ্ছে 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের ওয়ালেট বা অ্যাকাউন্টে আপনি কোনো রকম টাকা জমা করতে পারবেন না বা কোনো রকম টপ আপ করতে পারবেন না। কেবলমাত্র আপনার জমা থাকা টাকাগুলি আপনি অনলাইনে ব্যবহার করতে পারবেন 29শে ফেব্রুয়ারির পরও। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকের
বিরুদ্ধে কি কড়া পদক্ষেপগুলি নিয়েছে এবং গ্রাহকদের কি সমস্যা হতে পারে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।